জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই স্থূলদেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে। তো একটা বিষয় হলো পঞ্চমহাভূতের দেহ। পঞ্চমহাভূতের যে গঠন প্রণালী, যে কার্যক্ষমতা, সেটা একটা না একটা সময় তো সেটা মানে যে তার যে টাইম আছে, তার যে টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেম থেকে সে কিন্তু বিচ্যুতি ঘটবে। আপনি যত প্রাণায়ামই করুন, যত যোগ ব্যায়ামই করুন, যত কিছুই করুন, একটা সময় এই পঞ্চমহাভূত তার স্থায়িত্ব যখন শেষ হয়ে যাবে, তো আমরাও অটোমেটিক শেষ হয়ে যাব। বাট সুস্থ থাকার জন্য অনেক ধরনের প্রাণায়াম, অনেক ধরনের যৌগিক ক্রিয়া করি যাতে একটু সুস্থ থাকতে পারি। তো এর মানে এই নয় যে কোনো প্রাণায়াম, যে কোনো যোগ ব্যায়াম করলে আমার শরীরের এই যে স্থূলদেহ সেটা কখনোই লয় হবে না, এরকমটা ভাবার কখনো কোনো বিষয় নেই। যাই হোক, আমি মূল টপিকে চলে যাচ্ছি। এটা কমেন্টস ভিত্তিক টপিক। সেটা হলো আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। অনেক ছোট ছোট ছাত্র আছে যারা লেখাপড়া করেন, তাদের এখন পড়লেন কিছুক্ষণ পরে মনে থাকে না, এখন পড়লেন কিছুক্ষণ পরে মনে থাকে না, বা পড়তেছেন মনে থাকে না, পড়তেছেন মনে থাকে না। এই যে মেমোরি লস বা স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, সেই স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার থেকে কিভাবে আপনার স্মৃতিশক্তিকে সুপ্রিম পাওয়ারে পরিণত করতে পারেন, সেই বিষয়ে আমি আলোচনা করবো। আজকে এখন যে বিষয়গুলো বলবো, ঠিক আছে? তো আপনারা তো ইউটিউবে দেখে থাকেন বা অনেক বিষয় দেখে থাকেন যে এই মস্তিষ্কের মেমোরি বাড়ানোর জন্য এটা খান, সেটা খান, কাজু বাদাম খান, ঠিক আছে? অনেক দামি দামি বস্তু খেতে বলে এই মস্তিষ্কের মেমোরি বাড়ানোর জন্য। আসলে আমাদের যৌগিক ক্রিয়ায় যৌগিক ক্রিয়ায় অনেক অনেক গুপ্ত বিষয় আছে যেখানে খাবারের কোনো ভ্যালু নেই। খাবারের কোনো ভ্যালু নেই। আপনি যদি সেই যৌগিক ক্রিয়াগুলো করতে পারেন, তাহলে আপনি যে কোনো কিছুকেই আপনি আপনার সাফল্য আনতে পারেন। যে কোনো কিছুতেই আপনি আপনার সাফল্য অনায়াসে আনতে পারেন। তো সেই এরকমই একটা বিষয়, একটা না কয়েকগুলো বিষয় আমি এই আপনার মেমোরিকে বৃদ্ধি করার জন্য, স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য, বা বাচ্চারা যে লেখাপড়া করে মনে যে থাকে না, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তো যাই হোক, আমি আমার একটা বিষয় বলছি, সেটা হলো সরদেব বিজ্ঞান নিয়ে লাইভ ক্লাস চলছে। সরদেব বিজ্ঞান, চক্র সাধনা, তন্ত্র এবং যন্ত্রের উপরে লাইভ ক্লাস চলছে। যারা এই সরদেব বিজ্ঞান তন্ত্র সাধনা বা চক্র সাধনা বা তন্ত্র এবং যন্ত্র শিখতে চান, তারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে সিক্রেট টু সিক্রেট বিষয়ে আলোচনা করা হয়, যার ভিডিও আমি একটা ইউটিউবে দেইনি এবং দেবো না। ঠিক আছে? অনেকেই অনেক বিষয়ে কমেন্টস করে থাকেন সরদেব বিজ্ঞান নিয়ে। তো এই সিক্রেট বিষয়গুলো জানতে চাইলে নাম্বার উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো এখন আসছি মূল টপিকে, যে কিভাবে আপনার সন্তান বা আপনি বা আমি আমাদের স্মৃতিশক্তিকে হাজার গুণ বৃদ্ধি করতে পারি। শতগুণ বললে ভুল হবে, হাজার গুণ বৃদ্ধি করতে পারি। তো প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো জল। জল সকালবেলা খালি পেটে জল পান করার নিয়ম। যদি সকালবেলা আমি যে নিয়মটা বলবো সেই নিয়মে যদি আপনি খালি পেটে জল পান করতে পারেন, তাহলে আপনার মেমোরি অনেকাংশেই বৃদ্ধি পাবে। সেটা কি? সকালবেলা আপনি খালি পেটে ঘুম থেকে ওঠার পরবর্তীতেই কুসুম গরম জল নেবেন। কি? কুসুম গরম জল, মানে অল্প অল্প গরম জল নিয়ে, আমরা যেভাবে নর্মাল যে কমোড আছে, নর্মাল কমোড, হাই কমোড দেখে, তো নর্মাল কমোডে যেভাবে আমরা বাথরুমে কাজ সারি, তো বাথরুমে আমরা নর্মাল কমোডে যেভাবে বসি, সেইভাবে বসে আপনাকে জলটাকে পান করতে হবে। ঠিক আছে? সেইভাবে বসে, হাই কমোডে নয়, নর্মাল কমোডে। আবার ভালো করে বুঝে নেন, নর্মাল কমোডে বসে আমরা আমাদের যে মানে আমাদের যে ক্রিয়া, সকালের যে ক্রিয়া, যেভাবে আমরা বাথরুমের ক্রিয়া সারি, সেইভাবে বসে আপনাকে জল পান করতে হবে। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় সেটা কি? সেটা হলো আপনাকে খালি পায়ে সকালবেলা ঘাসের উপর হাঁটতে হবে। খালি পায়ে। এটা কিন্তু বিশাল উপকার। এটা শুধু নিজের মেমোরির জন্য নয়, মস্তিষ্কের জন্য নয়, এটা এমনিতেও খালি পায়ে শরীরের উপরে খালি পায়ে যখন আপনি ঘাসের উপরে হাঁটবেন, খালি পায়ে যখন ঘাসের উপরে হাঁটবেন, তাহলে আপনার মেমোরি কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। ঠিক আছে? আপনার মেমোরি অনেকাংশে বৃদ্ধি পাবে। আর জল পান করার বিষয়টা বললাম। গেল দুইটা বিষয়। এই গেল দুইটা বিষয়। ৩ নম্বর যে বিষয়, আমি অনেকগুলো প্রণালী বলবো, এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেখান থেকে দু একটা জিনিস করবেন আপনি। আমি তো অনেকগুলোই বলবো। ৩ নম্বর যে বিষয়টা, সেটা হলো
আপনি একটা কাঁসার গ্লাস নেবেন বা তামার গ্লাস নেবেন, কাঁসা বা তামার গ্লাস, এটা ভালো করে বুঝে নেন। কাঁসা বা তামার গ্লাস আপনি নেবেন, নেওয়ার পরবর্তীতে আপনি রাত্রে সেই গ্লাসে জল ভরে রাখবেন, ভরে ঢেকে রাখবেন। যদি পারেন সেই জলে একটু রূপো ফেলে দেবেন, রূপা আছে না, রূপা, সিলভার, সেটা ফেলে দেবেন। দেওয়ার পরবর্তীতে সকালবেলা উঠে সেই জলটা আপনি পান করে নেবেন, সেই জলটা আপনি পান করে নেবেন। এতে কি হবে, আপনি যদি এই ক্রিয়া করেন তাহলে আপনার জল শুদ্ধি হয়ে যাবে এবং এই জলটা আপনার মস্তিষ্কের মেমোরিকে বৃদ্ধি করার জন্য খুব 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 কার্যকরী, খুবই কার্যকরী হবে। বুঝতে পারছেন? তো এই দুটা কিন্তু জল পান করার প্রক্রিয়া কিন্তু আমি দুটো বললাম আপনাকে, জল পান করার প্রক্রিয়া। এখন আপনাদেরকে দেখাবো ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো মুদ্রা। মুদ্রা দ্বারা নিজের মস্তিষ্ককে কিভাবে বৃদ্ধি করা যায়। আমরা আমাদের যখন বয়স হয় নর্মালি আমাদের মেমোরি, আমাদের স্মৃতিশক্তি সেটা দিন দিন হ্রাস পেয়ে যায়, কিন্তু আমি যে মুদ্রাগুলো দেখাবো সেই মুদ্রাগুলো যদি আপনি করেন, যদি প্রতিনিয়ত করেন, দিন দিন হ্রাস পাবে না। আপনি মানে শৈশবের জিনিসও আপনি মনে করতে পারবেন, যেগুলো আপনি ভুলে গেছেন, কখনো মনেই হয় না। শৈশবের জিনিসও আপনি ভুলে গিয়েছেন, সেগুলো আপনি মনে করতে পারবেন। তো আমি প্রথম যে মুদ্রাটা দেখাচ্ছি, প্রথম দেখাচ্ছি সেগুলো আপনি দেখেন। বাট লাস্টে আমি একটা সবচেয়ে গুপ্ত মুদ্রা আপনাদেরকে আমি গিফট করব, ঠিক আছে? এই মেমোরিকে মানে সুপার পাওয়ার করার জন্য। আমরা তো মেমোরিকে সুপার পাওয়ার করার জন্য বিভিন্ন ধরনের দামি দামি খাবার খাই, সেই দামি দামি খাবার আপনাকে খেতে হবে না। তো দেখেন, প্রথম যে এখন যে মুদ্রাটা বলতেছি সেটা হলো এই, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, এইটা দেখেন, এই এই মুদ্রাটা আপনি করবেন। এখানে এই এই পয়েন্ট আপনি টাচ করবেন। মনে করেন এটা আপনি 8 বার 9 বার বা 10 বার করলেন, যে কয়বারই করেন ঠিক তদনুরূপভাবে আবার হাতটা এইভাবে চেপে ধরে, আবার ওটা যদি আমি 7 বার করে থাকি, এটাও আমি 7 বার করব, ঠিক আছে? তার পরবর্তীতে আমি এটাও 7 বার করব, এটাও 7 বার করব, সমান ইকুয়াল। ধরুন এটা আপনি 5 মিনিট করলেন, 5 মিনিট করলেন, এনাফ। 5 মিনিট করলেই আপনার জন্য বহু। বুঝতে পারছেন? এতে আপনার নিজের যে মস্তিষ্কের যে নিউরন আছে সেগুলো আস্তে আস্তে তার কার্যক্ষমতা বৃদ্ধি করতে থাকবে। বুঝতে পারছেন? তার কার্যক্ষমতা বৃদ্ধি করতে থাকবে মানে অনেক 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 বাড়বে কার্যক্ষমতা। এখন যে মুদ্রাটা দেখাবো এটা হলো মেমোরিকে সুপ্রিম পাওয়ার করার জন্য সবচেয়ে গুপ্ত একটা মুদ্রা, খুবই গুপ্ত মুদ্রা। আপনারা কোথাও দেখেছেন কিনা সেটা আমি জানি না, মনে হয় না দেখেছেন, বাট এটা মেমোরিকে সুপ্রিম পাওয়ার করার জন্য যৌগিক সবচেয়ে একটা গুপ্ত মুদ্রা, বাট এটা একটু কঠিন মুদ্রাটা, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, এই এই হাতকে এরকম করবেন, ঠিক আছে? এখন এইখানে টাচ করতে থাকবেন, খুব ভালো করে দেখেন, এই 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 আবার দেখাবো, ঠিক আছে? আবার দেখাচ্ছি। এটা একটু কঠিন মুদ্রা, আমি বললাম, এটা প্র্যাকটিস না করলে সহজে হবে না। প্র্যাকটিস করবেন, বাচ্চাকে শিখিয়ে দেবেন, বাচ্চাকে শিখিয়ে করবেন। আবার করছি, এই এইখানে টাচ করবেন। সবচেয়ে গুপ্ত এবং নিজের মেমোরিকে শার্প করার জন্য, নিজের মেমোরিকে সুপ্রিম পাওয়ার দেওয়ার জন্য এর চেয়ে বৃহৎ, বড় বা গুপ্ত কোনো মুদ্রা আমার জানা মতে নেই। এইটা আপনি করবেন, বাচ্চাকে শেখাবেন। যে সমস্ত বাচ্চা লেখাপড়া ভুলে যায়, পড়ার সাথে সাথে ভুলে যায়, মনে থাকে না, তাদেরকে করাবেন। বেশি নয়, 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে আপনি রেজাল্ট দেখতে পারবেন যে এটা কি পরিমাণ রেজাল্ট দেয়, এটার পাওয়ার কত, ঠিক আছে? 15 দিনগুলো তো বুঝতেই পারবেন। তাহলে এত কিছু না খেয়ে, এত টাকা অপচয় না করে, এত টাকা খরচ না করলে এইটা করেন। তো এটা সময় কতটুকু? এটা সময় 5 মিনিট। সকালবেলা উঠে প্রত্যেকটা প্রাণায়াম সকালবেলা উঠে খালি পেটে করবেন। কোনো প্রাণায়াম বা মুদ্রা ভরা পেটে করাটা ঠিক নয়। তো আপনি এটা এইভাবে করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।